ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো অত্যন্ত আপনার আমার হেদায়েতের লক্ষ্যে, ইহকাল পরকালে সর্বাঙ্গীন মঙ্গলের নেপথ্যে আমি কিছু কথা বলছি। আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা জানেন যে এই মাসটি আজকে চাঁদ উঠেছে, এই মাসের নাম রবিউল, কথা বলে না রবিউল আউয়াল। আমার নবীর শুভ আগমনের মাস, নবীর শুভ আগমনের মাস। গোটা মাসটি জুড়েই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সিক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব এই দুনিয়ার ধরাধামে তাশরিফ এনেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের সকলের হেদায়েতের জন্য যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে হালাল এবং হারাম, ভালো এবং মন্দ সব উল্লেখ করা আছে। আপনাকে ভালোটাই গ্রহণ করতে হবে, হারামটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাইলেই আমার নবীর শুভ আগমন এবং নবীর মহব্বতের আলোচনা শোনাটা সার্থক হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি, কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের কি নাই? ঈমান নাই। একমাত্র মিলাদ নাই আল্লাহর। মিলাদ নাই কার? আল্লাহর মিলাদ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা কি বোঝাতে পেরেছি? আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন। মা আমিনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ এনেছেন। এজন্য আল্লাহ হলেন খালেক, আমার নবী হলো মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলো সৃষ্টি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদ নাই, দলিল লাগবে না। দলিলটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। এই জন্য আল্লাহর মিলাদ নাই। এবং যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি কেউ বলে নবীর মিলাদ নাই, তাহলে সেই লোকটা মুশরিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবীর মিলাদ মানে হলো নবীর শুভ আগমন। আমার নবী মা আমিনার মাস থেকে এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন। এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে, আল্লাহর হাবিবের মিলাদ আছে। এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে, কিন্তু আল্লাহর শুরু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কে নাই। আমি পাগড়িটা কিনেছি, দোকানের মুখাপিক্ষি হয়েছি। পাঞ্জাবিটা বানিয়েছি, টেইলারের মুখাপিক্ষি হয়েছি। মাইকটা এনেছি, মাইকওয়ালার মুখাপিক্ষি হয়েছি। এবং প্যান্ডেলটা লাগিয়েছি, প্যান্ডেলের মুখাপিক্ষি হয়েছি। আমরা কোনো কিছু প্রয়োজন হলে, চাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই, ডাউলের প্রয়োজন হলে মুদিমালের কাছে মুখাপিক্ষি হয়। আমি আপনি মুহতাজ, আমি আপনি হাত পাতি, কিন্তু আল্লাহ পাক কোনো মুখাপিক্ষি নয়। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু দেয়, সবকিছুর মালিক। তিনি রহমাতুল লিল আলামিন। তিনি রব্বুল, তিনি রাব্বুল, তিনি হলেন রাব্বুল আলামিন। আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস পরিষ্কার, আল্লাহ হলো রাব্বুল আলামিন আর নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস পরিষ্কার কথা। তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই, তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, তারা মুশরিক। তারা কি? মুশরিক। তারা আল্লাহর জাত এবং সিফতের সঙ্গে নবীকে তুলনা করেছে। একমাত্র আল্লাহর মিলাদ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। নবীর তন্দ্রা আছে, নবীর নিদ্রা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, নিজে কি বলেছেন? ইন্নাল্লাহা আলা
কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। এই জন্য যুবক ভাইয়ের আমার, আগে রবকে চিনতে হবে। রব কেন আমাকে পাঠিয়েছেন? টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, এবং হক মেরে খাওয়ার জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, এবং মানুষের বিরুদ্ধে গীবত করতে পাঠাই নাই, এবং দুর্নীতি করতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন তাফসীরে লেখা আছে লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্যই, আমি আল্লাহর ইবাদতের জন্যই আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি। এখন ইবাদতটা করবেন কেমনে? আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা পড়বেন কেমনে? এই জন্যই রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, খ্রিস্টান জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, বৌদ্ধরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, ইহুদিরা জানে কি জানে না? এরপরও তারা মুমিন নয়, একমাত্র কারণ একটাই, তারা আল্লাহকে জানে, চিনে, বুঝে, কিন্তু নবীকে জানে কিন্তু মানে না। এই জন্য জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করার নামই জিন্দিগি নয়। বুঝতে হবে এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে, যে জায়গার মধ্যে আর কোনো শেষ নাই। এটার নাম আখিরাত। জান্নাতি হলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের মডেল বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ। এই জন্য রাসূল ছাড়া কোনো উপায়। এই রাসূল মিলাদুন নবীতে এসেছেন। আমাদের সমাজের অনেকের মিলাদুন নবী নাম শুনলেই চেহারা কালো হয়ে যায়, আছে কিনা বলেন? মিলাদুন নবী, আমি গত পরশুদিন ওয়াজ করেছিলাম চট্টগ্রাম। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যে পালন করেন, দলিল দেন। আমি বলছি, দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠীর 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল। এখন আমি আর দলিল দেই না। আমি বলি কি, মিলাদুন নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পইরা রাস্তা দিয়ে হাইটা র্যালি কইরা পতাকা উড়াইয়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই। এইগুলা মহব্বতের দরকার। কথা বলেন কিসের দরকার? এরপর আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت درد মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। দুই হাত সোজা করে নাড়িয়ে নাড়িয়ে পড়েন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়। আল্লাহু আকবার বলবেন না? আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমার পাক নাম ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। যুবক ভাইরা হাত উঠাচ্ছেন না কেন? সবাই জবান খুলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? আজকে ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠেছে। মারহাবা জোরে বলেন না?
আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠেছে। আশিকে রাসূল আর মুমিনের অন্তরে নবীর প্রেমের, মদিনাওয়ালার প্রেমের ধুলা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? খুশি না বেজার? সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা রবিউল আউয়াল মাস এসেছে। রবিউল অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত। বসন্তকাল আসলে এই গাছের ডালে পাতার দোলা লাগে, নতুন পাতা গজায়। আর আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকের হৃদয়ে নবীর প্রেম জন্মায়। ঠিক কিনা বলে? সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা, বাঙ্গরা, সলপা, ইসলামপুর, হাজী পাণ্ডব আলী শাহ মাজার মাঠ, মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ আব্দুল বাসির সরকার সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট দানবীর শিল্পপতি আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন শাহিন শিকদার সাহেব, প্রধান আকর্ষণ জনাব সৈয়দ আমজাদ আলী তোসমিয়া সাহেব, আজকের মাহফিলে যিনি শুভ আগমন করে এই মাহফিলকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব, এবং মঞ্চ উপবিষ্ট আছেন জ্ঞানী গুণী অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, এবং বিশেষ করে সহ সভাপতি জনাব কামাল হোসেন সাহেব, নাজিমউদ্দিন মোহাম্মদ নাজিম মোহাম্মদ্দিন, এবং প্রধান মেহমান জনাব হুমায়ুন কবির, জনাব মাহবুব হাসান মালু সাহেব, জনাব আলহাজ আব্দুল কুদ্দুস মিয়া সাহেব, এবং মোহাম্মদ নবী ভাগা সাহেব, স্বপন মিয়া সাহেব সহ আজকের এই প্রোগ্রামটি সুন্দর করে প্রাণবন্ত করার জন্য যারা আমাকে ইনভাইট করেছেন, মুফতি মোহাম্মদ মুজাম্মিল হোসেন বারি সাহেব, মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, মাওলানা হাফেজ শরীফুল ইসলাম আল কাদরি সাহেব, মাওলানা বিল্লাল হোসেন সাহেব সহ, এবং আজকের পরিচালনায় সজীব মিয়া সহ ওয়া মুবাল্লিগিন ওলামায়ে কেরাম, আরও অনেকের নাম আছে। আমি সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ফখরুল ইসলাম আল হাবিবি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন ওলামায়ে কেরাম, এই বাঙ্গরার মানুষ, এই হাজার হাজার মানুষ, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, অনেক বিশাল বড় মাঠ, মানুষ আশিকে রাসূলদের সাইলাব। এই বৈরী আবহাওয়ার মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসার, বসার, কথা শোনা এবং বলার তৌফিক দিচ্ছেন। শুকরিয়াতান সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসাটি 2021 সালে প্রতিষ্ঠিত, 2024 চলছে। এই 2-3 বছরের ভিতরে এই মাদ্রাসাটি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে। আমি আশা করি এবং দোয়া করি এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার ঘরে ঘরে কোরআনের প্রেম, কোরআনের আলোয় আলোকিত হোক। আমিন কোন। এই মাদ্রাসাটা আপনাদের সবার মাদ্রাসা। আপনাদের সন্তান, আপনাদের নাতি, আপনাদের ছোট ভাই, যার যে সন্তান আছে এদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আর বড় করে বলুন আছে না নাই? আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি ওয়াজের শুরুতে একটা অনুরোধ করব, মাদ্রাসার কর্তৃপক্ষকে বলবো এই মাদ্রাসায় সবাইকে অংশগ্রহণ করাবেন। যে যতটুকু পারে তারা আজকে অংশগ্রহণ করে যাবে। এই মাদ্রাসাটি উপকৃত হবে, মাদ্রাসার ছাত্ররা উপকৃত হবে। আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে আসবে, কিছু ব্যাগ নিয়ে আসবে, আপনারা পকেটে হাত দিয়ে যে যা পারেন তা দিয়ে দিবেন। আমি আর কথা বলবো না, শুধুমাত্র পকেটে হাত দিয়ে রেডি রাখেন, আমার ছেলেগুলো যাবে, আপনারা দিয়ে দিবেন, এটাই যেন মাথায় থাকে। যাই হোক বাইরে আমার যান, আপনারা লোক পাঠিয়ে দেন, যায় নিয়ে আসেন, একটা হাত যেন বাদ না যায়। আমি হাত তুলে দেখাবো ইনশাআল্লাহ।
1 টাকা হলো দিয়ে যাবেন। এখানে যেই লোক এসেছেন মাত্র 100 করে টাকা দিলে 5 লক্ষ টাকা হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? কৃপণতা করবেন না, টাকা কবরে নিয়ে যাবেন না। যা দান করবেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আর এছাড়া এই কোরআনের প্রতি মহব্বত রাখলে লাভ আছে না নাই? কোরআন যেখানে শান্তি সেখানে। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো অত্যন্ত আপনার আমার হেদায়েতের লক্ষ্যে, ইহকাল পরকালে সর্বাঙ্গীন মঙ্গলের নেপথ্যে আমি কিছু কথা বলছি। আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা জানেন যে এই মাসটি আজকে চাঁদ উঠেছে। এই মাসের নাম রবিউল, কথা বলে না রবিউল আউয়াল। আমার নবীর শুভ আগমনের মাস, নবীর শুভ আগমনের মাস। গোটা মাসটি জুড়েই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সিক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব এই দুনিয়ার ধরাধামে তাশরিফ এনেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের সকলের হেদায়েতের জন্য যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে হালাল এবং হারাম, ভালো এবং মন্দ সব উল্লেখ করা আছে। আপনাকে ভালোটাই গ্রহণ করতে হবে, হারামটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাইলেই আমার নবীর শুভ আগমন এবং নবীর মহব্বতের আলোচনা শোনাটা সার্থক হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের কি নাই? ঈমান নাই। একমাত্র মিলাদ নাই আল্লাহর। মিলাদ নাই কার? আল্লাহর মিলাদ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা কি বোঝাতে পেরেছি? আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন। মা আমিনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ এনেছেন। এজন্য আল্লাহ হলেন খালেক, আমার নবী হলো মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলো সৃষ্টি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদ নাই, দলিল লাগবে না। দলিলটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। এই জন্য আল্লাহর মিলাদ নাই। এবং যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি কেউ বলে নবীর মিলাদ নাই, তাহলে সেই লোকটা মুশরিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবীর মিলাদ মানে হলো নবীর শুভ আগমন। আমার নবী মা আমিনার মাস থেকে এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন। এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে, আল্লাহর হাবিবের মিলাদ আছে। এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে, কিন্তু আল্লাহর শুরু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কে নাই। আমি পাগড়িটা কিনেছি, দোকানের মুখাপিক্কি হয়েছি। পাঞ্জাবিটা বানিয়েছি, টেইলারের মুখাপিক্কি হয়েছি। মাইকটা এনেছি, মাইকওয়ালার মুখাপিক্কি হয়েছি। এবং প্যান্ডেলটা লাগিয়েছি, প্যান্ডেলের মুখাপিক্কি হয়েছি। আমরা কোনো কিছু প্রয়োজন হলে, চাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই, ডাউলের প্রয়োজন হলে মুদিমালের কাছে মুখাপিক্কি হয়। আমি আপনি মুহতাজ, আমি আপনি হাত পাতি, কিন্তু আল্লাহ পাক কোনো মুখাপিক্কি নয়। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু দেয়, সবকিছুর মালিক। তিনি রহমাতুল লিল আলামিন। তিনি রব্বুল আলামিন। তিনি রাব্বুল আলামিন। তিনি হলেন রাব্বুল আলামিন। আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস পরিষ্কার। আল্লাহ হলো রাব্বুল আলামিন আর নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস পরিষ্কার কথা। তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই, তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, তারা মুশরিক। তারা কি? মুশরিক। তারা আল্লাহর জাত এবং সিফতের সঙ্গে নবীকে তুলনা করেছে। একমাত্র আল্লাহর মিলাদ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই,
আল্লাহর নিদ্রা নাই, নবীর তন্দ্রা আছে, নবীর নিদ্রা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, নিজে কি বলেছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। এই জন্য যুবক ভাইয়ের আমার, আগে রবকে চিনতে হবে। রব কেন আমাকে পাঠিয়েছেন? টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, এবং হক মেরে খাওয়ার জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, এবং মানুষের বিরুদ্ধে গীবত করতে পাঠাই নাই, এবং দুর্নীতি করতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন তাফসীরে লেখা আছে লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্যই, আমি আল্লাহর ইবাদতের জন্যই আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি। এখন ইবাদতটা করবেন কেমনে? আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা পড়বেন কেমনে? এই জন্যই রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, খ্রিস্টান জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, বৌদ্ধরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, ইহুদিরা জানে কি জানে না? এরপরও তারা মুমিন নয়, একমাত্র কারণ একটাই, তারা আল্লাহকে জানে, চিনে, বুঝে, কিন্তু নবীকে জানে কিন্তু মানে না। এই জন্য জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করার নামই জিন্দেগি নয়। বুঝতে হবে এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে, যে জায়গার মধ্যে আর কোনো শেষ নাই। এটার নাম আখিরাত। জান্নাতি হলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের মডেল বানায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ। এই জন্য রাসূল ছাড়া কোনো উপায়। এই রাসূল মিলাদুন নবীতে এসেছেন। আমাদের সমাজের অনেকের মিলাদুন নবী নাম শুনলেই চেহারা কালো হয়ে যায়। আছে কিনা বলেন? মিলাদুন নবী। আমি গত পরশুদিন ওয়াজ করেছিলাম চট্টগ্রাম। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যে পালন করেন দলিল দেন। আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল। এখন আমি আর দলিল দেই না। আমি বলি কি, মিলাদুন নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পয়রা রাস্তা দিয়ে হাইটা র্যালি কইরা পতাকা উড়াইয়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই। এইগুলা মহব্বতের দরকার। কথা বলেন কিসের দরকার? এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব, নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে। তাহিরি চাপাবাজের প্লেয়ার না।